আজকে আপনাদের রেসিপি দেখাবো ডিম দিয়ে দুধের ভিতরে লাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, দেখুন কিভাবে দুধ আর ডিম দিয়ে লাচ্ছি বানানো হয়। সম্পূর্ণ ভিডিওর সাথে দেখতে থাকুন। আর এর জন্য দিয়েছি 2টি ডিম নিয়েছি, আর দুধ নিয়েছি মিল্কভিটা দুধ। দুটো ডিমকে এখন ভালোভাবে এই ডিম দুটোকে গুলে নিতে হবে। চামচ দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম দুটো। এই যে দেখেন, চামচ দিয়ে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিলাম চামচ দিয়ে নেড়ে। এখন এই যে সম্পূর্ণ ডিম দুটাকে নেড়ে ভালোভাবে নিয়ে নিলাম। এরপরে দুধের ভিতরে লবণ দিয়ে দিলাম, এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি। তো দারচিনি চাল দিয়ে দিলাম, তেজপাতা দেওয়া। এখন ডিমে যাতে গন্ধ না আসে যেন ভ্যানিলা দিয়ে দিলাম ডিমের ভিতরে। ভ্যানিলা দিয়ে একটু নেড়ে নেবেন, মিলিয়ে নেবেন। এরপরে মেলানোর পরে এখন এই দুধের ভিতরে ডিমগুলো, যে গোলানো ডিম আছে সেগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। একসাথে ছাড়া যাবে না, একসাথে ছেড়ে কিন্তু জমে যাবে। এই জন্য আস্তে আস্তে চামচ দিয়েভাবে ছেড়ে নিচ্ছি। একটু একটু ছাড়তে হবে, একটু একটু ছাড়বো আর নেড়ে নিতে হবে। এই যে আমি ডিমগুলো দুধের ভিতরে, এই যে দেখেন চামচ দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি, যে ডিম গোলানো আছে। এভাবে আস্তে আস্তে দিতে থাকবেন, একসাথে দিলে কিন্তু এটা জমে যাবে। এই যে এখন একটু নেড়ে নিতে হবে, কারণ না নেড়ে নিলে কিন্তু ডিমটা জমে যাবে। এই জন্য ডিম একটু দেবেন, ডিম গোলানোগুলো, এবং সাথে সাথে একটু নেড়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে দেবেন, এভাবে দিতে থাকবেন আর আস্তে আস্তে নাড়তে থাকবেন। এই যে দিতে চেয়েছি, আপনি একটা এগুলো নেড়ে নেবেন যাতে জমে না যায়। তো এইভাবে আস্তে আস্তে সব ডিম গোলানোগুলো দিতে হবে, আর দিতে দিতে কিন্তু এক পর্যায়ে হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি সব ডিমগুলো। এখন একটু বলক আসলে, এই যে বলক আসছে, একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মিশে যায় ডিম দুধগুলো। এই যে বলক উঠতেছে, তো বলক উঠতেছে, আর 2-1টা বলক ওঠার পরে উঠিয়ে ফেলবেন। এই যে হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনার যে পরিমাণ লাগে। এরপরে এখানে কিছু কাঠবাদাম আছে, সেই কাঠবাদাম কাটাগুলো, এখন এই কাঠবাদামগুলো দিয়ে দেব। একটু কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি, এই যে কাঠবাদামগুলো দিয়ে দিলাম। এরপরে আছে এখানে কনডেন্স মিল্ক দুধ আছে, সেটা দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। কনডেন্স মিল্ক দুধ দিলে একটু ঘন হয়ে যায়। এই যে কনডেন্স মিল্ক আপনি যে পরিমাণ মতন দিবেন, আমি এখানে 2 চামচের পরিমাণ মতন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দুধ। দিয়ে নেড়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলেছি। এখন আমি এটাকে একটা ফ্রিজের ভিতরে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। কালার কিন্তু দেখতে দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে একটু খাওয়ার জন্য পরিবেশন করব। দেখেন অনেক যে ঘনই হয়েছে অনেক। তাই এখন আমি একটু এটা ফ্রিজে নেব, ফ্রিজে ঢেলে নিয়ে একটু টেস্ট করে নেব। তো এই জন্য এখন আমি একটা ফ্রিজ নেব। অনেক সুন্দর হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন। ফ্রিজে নিয়ে নিচ্ছি। এই যে ফ্রিজে নিয়ে একটু আমি খেয়ে দেখব। তো ডিম আর দুধ দিয়ে যে লাচ্ছি সেটা এখন খেয়ে নেব। দেখেন খেয়ে নিতেছি, কিন্তু সত্যি ও খুব সুস্বাদু হয়েছে। আপনার চাইলে বাসায় এভাবে নিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিওগুলো